কাল্লা রব্বিশ রাহালি সদরি ওয়ায়াশিরি আমরি ওয়াহালুল ওয়াকাদাতাম মিন লিসানি ইয়াফাহু কওলি। আজকে আলোচনা করব সূরা ফাতিহা। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। সূরা ফাতিহার তাৎপর্য নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা এই সূরার নামকরণ করা হয়েছে প্রার্থনা। সূরা ফাতিহার অর্থ হলো প্রার্থনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। মানুষ কিভাবে আল্লাহর কাছে চাইবেন সে সম্পর্কে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করা হয়েছে। সূরা ফাতিহা পবিত্র কোরআনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা। মানুষ যখন কোনো কিছু চায় তখন সে দরখাস্ত করে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। যেমন কোনো ছাত্র যদি ছুটি অথবা কোনো কিছু চায় তখন তার প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত পেশ করে। অনুরূপভাবে সূরা ফাতিহা হচ্ছে দরখাস্তর মতো। মানুষ যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে সূরা ফাতিহার মাধ্যমে। তাই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরা ফাতিহা। এবং কাদের কাছ থেকে ফানা চাইতে হবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত সংখ্যা 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াতে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, বিচার দিবসের মালিক। আমরা তারই কাছে সাহায্য চাই, তারই কাছে প্রার্থনা করি, যিনি বিচার দিবসের মালিক। এবং আর বলা হয়েছে, আল্লাহ আমাদেরকে সরল পথে প্রতিষ্ঠিত করো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট তাদের প্রতি, যারা পথভ্রষ্ট অভিশপ্ত তাদের পথ নয়। আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা অভিশপ্ত জাতি, যারা পথভ্রষ্ট জাতি তাদের থেকে ফানা চাইতে বলেছেন। আর যা কিছু চাওয়ার সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাআলার পরিচয় উল্লেখ করেছেন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিচার দিবসের মালিক। সুতরাং তারই কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, আর কারো কাছে নয়। তাই আমরা যা কিছু চাইব আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।